হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। দেখতে পাচ্ছ, এর নাম হলো গোপু সোনা। আর আমার ছেলে গোপু সোনাকে পেয়ে প্রচণ্ড পরিমাণে হ্যাপি। তাই দেখো, ওকে বারবার বলছে আর আগলে আগলে রাখছে। তো দেখতেই পাচ্ছ, তাই ভাবলাম যে ঝটপট একটা নতুন সদস্যকে আনার প্ল্যানিং করিয়ে নি, তাই না? আমার ছেলে তো বড় হয়ে গেছে, তাই তো? তো চলো, চলে আসলাম একদম রাত্রেবেলা এসে এখন যাব হলো রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে ঢুকতে গিয়ে ভেবেছিলাম দরজাটা খোলা ছিল, কিন্তু না, ছিটকিনি লাগা ছিল, সেজন্য বাড়ি খেয়ে গেলাম একটু মাথায়। কোনো ব্যাপার না, ঝটপট করে এখন রান্নাটা শুরু করে দিই। বাড়িতে সবাই বলছিল আমার হাতে নাকি সোয়াবিন আলু সবজিটা খুবই ভালো হয়, তাই একটু বানিয়ে দেওয়ার জন্য। তো সেই কাজ শুরু করে দিলাম। তাই আলুগুলো ভালো করে কেটে নিলাম, আর সঙ্গে তেলটা গরম করে তাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম। এবার দেখো সোয়াবিনগুলো ভালো করে একটু চিপে চিপে উঠিয়ে নিলাম, সঙ্গে আলু ভাজাটাও উঠিয়ে রাখলাম। রেখে এবার সোয়াবিনটাকে লাল লাল কড়কড়া করে ভাজতে হবে অল্প আঁচে। একটু সময় নিয়ে আর যত্ন নিয়ে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু ভাজা হয়নি, অনেকটাই লেট আছে। তো চলো, এদিকে আবার মশলা করে নিয়েছি। জিরে, ধনে যে আছে না, গোটা ধনে, আর রয়েছে জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো কাঁচা মরিচ। কারণটা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে আদা বেড়ে গেছে। তো আদা না থাকলেও বেশি মশলায় নয়, কম মশলায় কীভাবে রান্না করতে হয় নিরামিষ সয়াবিন আলুর সবজি, আমি সেটাই তোমাদের দেখাবো। তো এদিকে দেখো, ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে। দেওয়ার পরে দিয়ে দিলাম সেই বাটা মশলা, আর এতে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে তারপরে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সবজি মশলা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে একটু ফুটে আসলে দিয়ে দেবো এখন সোয়াবিনগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এতে হলো গরম মশলা, যেটা না হলেই চলে না। তো চলো, গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে হালকা একটু রেখে নামিয়ে নেব বাটিতে। তো আমার ফাইনালি হয়ে গেল একদম গরম গরম সয়াবিন আলুর সবজি। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছ, বাবা নিয়ে এসছে পাঁপড়টাও ভেজে নিয়েছি। বুনুকেও একটা দিয়ে দিলাম, মেজো বুনুকে। ছোটো বুনুকে দেয়নি কেন? ছোটো বুনু পাঁপড় একটু কম ভালোবাসে, মানে ভাজা পোড়া একটু কম খায়, সেজন্য তাকে আর দেয়নি। আমি একটা ভেজে নিয়েছি। এখানে 4 জনের জন্য 4টা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর সঙ্গে এখন আমি একটু ব্রেক করবো। ভাবলাম যে রান্না করতে করতে একটু তো ব্রেকের প্রয়োজন, তাই না? তাই একটু ব্রেক নিয়ে নিয়েছি পাঁপড় দিয়ে। আর আমার মনে হচ্ছে এই পাঁপড়টা ভালো, একদম পাতলা। তা আমার ছেলে দিয়ে কাঁদছে, যেটা সবসময় করে থাকে, মালিশ চড়ছে, এই জন্য ভালো না পাঁপড়টা ভালো। তো চলো, ব্রেকটা শেষ করে নিই, তারপর আবার রান্না বান্না শুরু করি।